অনেকদিন আগের কথা, বৃন্দাবনের ধুলোমাখা পথে ঘুরে ঘুরে বেড়াতেন যমুনা নামে এক বৃদ্ধা। বয়সের ভারে তার শরীর নয়ে পড়ল, হৃদয় ছিল শিশুর মতো নিষ্পাপ। তার সম্বল বলতে ছিল ছোট্ট একটি কৃষ্ণ মাটির মূর্তি আর বুক ভরা অগাধ ভালোবাসা। গ্রামের মানুষ তাকে পাগল বলতো, কারণ যমুনা সারাদিন বিড়বিড় করে কৃষ্ণের সাথে কথা বলতেন। কেউ তার কথা শুনতো না, কিন্তু যমুনা জানতো কৃষ্ণ তার কথা ঠিকই শুনছে। একদিন বৃন্দাবনে বড় মন্দিরে শ্রীকৃষ্ণের জন্য আয়োজন করা হলো এক বিশাল উৎসব। চারদিক আলো, ধূপ আর শঙ্করধ্বনিতে মুখর। রাজা, মহারাজা, ধনী, শেঠজিরা কেউ সোনার অলঙ্কার এনেছেন, আবার কেউ রত্নখচিত মুকুট। মন্দির যেন ঐশ্বর্যের প্রদর্শনীতে ভরে উঠল। এই উৎসবের কথা শুনে যমুনার চোখ ভিজে উঠল। আমার লাড্ডু গোপাল, আমি কি তাকে একটুও সাজাতে পারবো না? তার সাথে এক পয়সাও নেই। নীরবে তিনি বসে পড়লেন। সেখানে বুনো নীল অপরাজিতা ফুল চোখে পড়ল। নীল রং যেন কৃষ্ণের শ্যামবর্ণে ধরা দিয়েছে। যমুনা সারাদিন ধরে একটা একটি করে সব ফুলগুলো তুললেন। আর ইচ্ছা এই ফুল দিয়ে কৃষ্ণের জন্য মুকুট বানাবেন। ফুলগুলো নরম, আকার দিতে গেলেই ভেঙে যায়। তখন তিনি নিজের একমাত্র ছেঁড়া সুতির কাপড় থেকে কয়েকটি সুতো খুলে নিলেন। সারা রাত জেগে প্রার্থনার ফাঁকে ফাঁকে ফুলগুলো দিয়ে একটি গোলাকার মুকুট বানালেন। প্রতিটি গাঁটে তার বাঁধা রইল ভালোবাসা। পরদিন সকালে মন্দিরে গিয়ে যমুনা প্রধান পুরোহিতের সামনে দাঁড়ালেন। চারপাশে রাজা ও ধনীদের ভিড়। যমুনা যখন ধুলোমাখা হাতে সে নীল মুকুটটি এগিয়ে দিলেন, পুরোহিত বিরক্ত হয়ে বললেন, সরে যাও বুড়ি, দেখছো না মহারাজা সোনার মুকুট এনেছেন? তোমার এই নোংরা ফুল এখানে চলবে না। যমুনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি মন্দিরের বাইরে এক কোণে বসে পড়লেন। নিজের বানানো মুকুটটির দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বললেন, প্রভু, আমি তো অধম, আমার দেয়া উপহার তোমার কি যোগ্য? ঠিক সেই সময় মন্দিরের ভেতর অদ্ভুত কাণ্ড হতে লাগলো। মহারাজার সোনার মুকুটটি কৃষ্ণের মাথায় পরাতে গেলেন কারিগররা, কিন্তু যতবারই পরাতে গেছেন ততবারই মুকুটটি পড়ে গেছেন। সবাই লক্ষ্য করলো বিগ্রহের বাঁ দিকের মাথাটি যেমন সামান্য হেলে গেছে। মন্দিরের নীরবতা নেমে এলো। পুরোহিত ভয় পেয়ে গভীর ধ্যানে বসলেন। ধ্যানের মধ্যে তার অন্তর্দৃষ্টিতে ভেসে উঠল শ্যাম সুন্দর কৃষ্ণের কণ্ঠস্বর, সোনার ভারে আমার মাথা ব্যথা করছে। বাইরে যে মা আমার নীল মুকুট বুনে বসে আছে, তার ভালোবাসার ছোঁয়া না পেলে আমি সোজা হব না। পুরোহিত এক মুহূর্ত দেরি না করে তিনি দৌড়ে গিয়ে যমুনাকে সসম্মানে মন্দিরে নিয়ে এলেন। যমুনা থরথর হাতে অপরাজিতা ফুলের কৃষ্ণের মাথায় আলতো করে পরাতেই সোনার মুকুটটি নিজে থেকেই ঠিকভাবে বসে গেল, আর নীল ফুলগুলো মুহূর্তেই জল জল করতে লাগলো, যেন